বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা এমন এক প্রাণীর গল্প শুনব যে শুধু আকারে বিশাল নয়, বরং যার জীবন সমুদ্রের গভীরতার মতোই রহস্যময়। আমরা কথা বলছি নীলতিমিকে নিয়ে, আমাদের গ্রহের সবচেয়ে বড় প্রাণী। ভাবো তো, একটি প্রাণী এতটাই বড় যে তার জিহ্বার ওজন একটি হাতির ওজনের সমান। অবিশ্বাস্য, তাই না? আজকের ভিডিওতে আমরা এই অসাধারণ প্রাণীটির জীবনচক্র, বাসস্থান, খাদ্যাভ্যাস এবং আরও অনেক বৈজ্ঞানিক তথ্য জানব। প্রস্তুত তো? তাহলে ডুব দেওয়া যাক সমুদ্রের গভীরে। নীলতিমির বৈজ্ঞানিক নাম ব্যালেনিওপটেরা মাস্কিউলাস। এরা ররকোয়াল তিমি পরিবারের সদস্য। এদের শরীর লম্বা এবং সরু, আর রং সাধারণত নীলচে ধূসর হয়, যা জলের নিচে এদের ছদ্মবেশ ধারণ করতে সাহায্য করে। এদের দৈর্ঘ্য 30 মিটার, অর্থাৎ প্রায় 100 ফুট পর্যন্ত হতে পারে, এবং ওজন 200 টনেরও বেশি হতে পারে। ভাবা যায়, এত বিশাল এক প্রাণী আমাদের পৃথিবীতেই বিচরণ করছে। এদের বাসস্থান প্রায় সারা বিশ্বের মহাসাগর জুড়ে। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এদের দেখা যায়। তবে প্রজনন এবং খাদ্যের সন্ধানে এরা বিভিন্ন অঞ্চলে মাইগ্রেট করে। গ্রীষ্মকালে এরা ঠান্ডা মেরু অঞ্চলের দিকে যায়, যেখানে প্রচুর খাবার পাওয়া যায়, আর শীতকালে উষ্ণতর ক্রান্তীয় অঞ্চলে ফিরে আসে প্রজননের জন্য। এত বড় একটা প্রাণীর নিশ্চয়ই অনেক খাবার লাগে, তাই না? নীলতিমির প্রধান খাবার হলো krill। krill হলো ছোট ছোট চিংড়ির মতো সামুদ্রিক প্রাণী। একটি পূর্ণবয়স্ক নীলতিমি প্রতিদিন প্রায় 4 টন পর্যন্ত krill খেতে পারে। এরা এদের বিশাল মুখ খুলে একবারে প্রচুর পরিমাণে জল ও krill মুখের ভেতরে নেয়। তারপর জল বের করে দেয় আর ক্রিলগুলো ছেঁকে খায়। এদের গলায় থাকা অসংখ্য ভাঁজ এদেরকে প্রচুর পরিমাণে জল ও ক্রিল মুখে নিতে সাহায্য করে। এই বিশেষ খাদ্যাভ্যাসের কারণেই এরা এত বিশাল আকার ধারণ করে। নীলতিমির জীবনচক্রও বেশ আকর্ষণীয়। একটি নীলতিমি সাধারণত 80 থেকে 90 বছর পর্যন্ত বাঁচতে পারে, এমনকি এদের 100 বছরও বাঁচতে দেখা গেছে। স্ত্রী তিমিরা প্রতি 2 থেকে 3 বছর অন্তর একটি মাত্র বাচ্চার জন্ম দেয়। গর্ভধারণের সময়কাল প্রায় 11 থেকে 12 মাস। জন্মের সময় একটি নীলতিমি বাচ্চার ওজন প্রায় 2.5 টন হয় এবং দৈর্ঘ্য প্রায় 7 মিটার। বাচ্চা তিমি প্রতিদিন প্রায় 100 কেজি ওজন বৃদ্ধি করে এবং দ্রুত বড় হয়। মা তিমি প্রায় 6 থেকে 7 মাস পর্যন্ত বাচ্চাকে দুধ খাওয়ায়। এই সময় মা এবং বাচ্চা একে অপরের সাথে গভীর বন্ধনে আবদ্ধ থাকে। দুঃখের বিষয় হলো, একসময় নীলতিমি শিকারীদের প্রধান লক্ষ্য ছিল। বিংশ শতাব্দীর প্রথম দিকে এদের ব্যাপক হারে শিকার করা হয়েছিল, যার ফলে এদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল। বর্তমানে আন্তর্জাতিক আইন দ্বারা এদের শিকার নিষিদ্ধ করা হয়েছে এবং এদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তবে এখনও জলবায়ু পরিবর্তন, জাহাজ চলাচল এবং সমুদ্র দূষণের মতো হুমকি তাদের অস্তিত্বের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। নীলতিমি ট্রুলি সমুদ্রের এক বিস্ময়কর সৃষ্টি। এদের বিশালতা, শান্ত স্বভাব এবং প্রকৃতির সাথে মানিয়ে চলার ক্ষমতা আমাদের মুগ্ধ করে।
আমরা আশা করি ভবিষ্যতে এই বিশাল প্রাণীটি আরও নিরাপদে আমাদের মহাসাগরগুলোতে বিচরণ করতে পারবে। তাদের রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আপনি কি নীলতিমি সম্পর্কে আরও কিছু জানতে চান, নাকি অন্য কোনো প্রাণীর বিষয়ে জানতে আগ্রহী? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।